Allah tested all his prophets with problems. Nuh alayhi wasallam with flood, Ibrahim alayhi wasallam with fire, Ayub alayhi wasallam with illness, Yaqub alayhi wasallam with separation, Yusuf alayhi wasallam with beauty, Musa alayhi wasallam with Fir'aun, Sulaiman alayhi wasallam with his kingdom, and Muhammad sallallahu alayhi wasallam with the responsibility of this ummah. Allah tests who he loves. So if you are going through problems in your life, Allah loves you. যাহারা মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলেন, তাদের উপর ফেরাউন ও তার অনুসারীরা খুব নির্যাতন চলাতে লাগল। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট আকুল আবেদন জানালেন, ইয়া আল্লাহ, আপনি এখন ফেরাউন ও তার অনুসারীগণকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক তার আহ্বানে সাড়া দিলেন। তিনি বললেন, আমি তোমার দোয়া কবুল করেছি, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে কেনানে রওনা হয়ে যাও। মুসা আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে পৌঁছে দিলেন প্রত্যেক বাড়িতে বাড়িতে এই সংবাদ। তাহারা এক রাত্রে বিরাট বাহিনী নিয়ে রওনা হলেন, প্রায় 6 লক্ষ জনতার বিশাল কাফেলা। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই একযোগে নামল পথে। গৃহপালিত সব পশুও সাথে নিল তারা। নেতৃত্ব রয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হারুন আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত ধরে পথ চললেন তারা। সকালবেলায় লোহিত সাগর পাড়ে এসে চিন্তিত হলেন, কিভাবে সাগর পাড়ি দিবেন। নৌকা জাহাজ কিছুই তো নেই। এমন সময় পিছনে বহু দূর থেকে ফেরাউন ও তার সৈন্যদের শোরগোলের আওয়াজ কানে এলো। সবাই ঘাবড়ে গেল। হায়, কি হবে এখন? এই তো অল্পক্ষণের মধ্যেই ফেরাউনের সৈন্যবাহিনী এসে পড়বে। মুসা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ধৈর্য ধারণ করার উপদেশ দিলেন। বললেন, আমরা আল্লাহ পাকের হুকুমেই বের হয়েছি, তিনি তো সব কিছুই দেখছেন। এর মধ্যে আদেশ হলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরের পানির উপর আঘাত করো, সাগরের মাঝখান দিয়ে পথ হয়ে যাবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন। সাথে সাথে সাগরের পানি দুদিকে দেওয়ালের মতো দাঁড়িয়ে গেল। এভাবে 12টি আলাদা আলাদা রাস্তা হয়ে গেল। রাস্তার পার আয়নার মতো হয়ে গিয়েছিল, তাই একে অপরকে দেখতে পেল। এই অলৌকিক শুকনো পথগুলো সাগরের এপার থেকে ওপার পর্যন্ত দাঁড়িয়ে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লামের আদেশে বিশাল জনতা, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, গৃহপালিত পশু সেই পথ ধরে এগিয়ে চলল। ইতিমধ্যে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সাগরের পাড়ে এসে থমকে দাঁড়িয়ে দেখল, সেই অলৌকিক পথ ধরেই পালিয়ে যাচ্ছে মুসা আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ জনতা। ফেরাউন আর দেরি না করে সেও নেমে পড়ল তার বিরাট বাহিনী নিয়ে। সে বলল, তাদেরকে তো দেখা যাচ্ছে, আর একটু জোরে চললেই পাকড়াও করা যাবে। আর দ্রুত চলতে লাগলো। দুপাশে পানির তরঙ্গ, কি ভয়ঙ্কর দেওয়াল, সেদিকে তাদের নজর নেই। এমনইভাবে মানুষ যখন কোনো অন্যায় কাজ করে তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। অতল সাগরের পানিতে নিমজ্জিত হলো। তখন ফেরাউন চিৎকার করে বলতেছিল, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম গুহায় বসে ফেরাউনের যেই সই করা আদেশটি নিয়েছিল তাহা ফেরাউনের সামনে তুলে ধরলেন, আর তার মুখের ভেতরে বালি কাদা ভরে দিলেন। ফেরাউন সেই কাগজটিতে লিখে দিয়েছিল, যদি কোনো দাস তার প্রভুর নাফরমানি করে নিজেই প্রভু সেজে বসে, তবে ওই দাসকে শাস্তিরূপ নীল নদীর পানিতে ডুবিয়ে মারা উচিত। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, আর তওবা কবুল হয় না। কি দুর্ভাগা, তাদের দুনিয়ার জীবনে নেমে এলো অপমানজনক মৃত্যু, আখেরাতেও হবে সীমাহীন শাস্তি। আজও পর্যন্ত সেই মহাপাপী ফেরাউনের লাশ মিশরে মমি করে জাদুঘরের আলমারিতে রেখে দেওয়া হয়েছে। মানুষ তাকে দেখে ঘৃণা করে। কোনো বড় আলেমের মুখে ফেরাউনের ইতিহাস শুনেছি। এ নরপিশাচ নিষ্ঠুর পাষাণ 40,000 আলেমকে জবাই দিয়েছিল। মহাপাপী ইবলিশকেও সে পরাজিত করল। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এভাবেই হয়েছিল পাপিষ্ঠ নরপিশাচ ফেরাউনের মৃত্যু। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিওতে পাপিষ্ঠ নমরুদের কিভাবে মৃত্যু হয়েছিল তা আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, আসসালামু আলাইকুম।